হ্যালো বন্ধুরা বন্ধুরা চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। তা আজকে দুপুরে কি খাবো নিকিতা কই দিক। আজকে রেশমা নাই, এই যে মাছ ধরে রয়েছে নিম পাতা ভাজা, শুকনো নিম পাতা ভাজা, আর আমাকে এনে রয়েছে নিম বেগুন দিয়ে সর্ষে দেবে, আর এনে রয়েছে ছোট মাছ দিয়ে লাল শাক দিয়ে ধনে পাতা দিয়ে একটা তরকারি, এনে রয়েছে বড় মাছের রসা, রুই মাছের রসা, আর এনে রয়েছে ছোট মাছের ওই যে এই যে শস্য বাটা দিয়ে, আর ওই যে লাঠা মাছ হয় না, লাঠা টাই মাছ, কেউ লাঠা কয় কেউ টাই কয়, লাঠা মাছ মাছের শস্য বাটা দিয়ে রাঁধছি। আর এই দিল রুই মাছের রসা। এটা তাহলে আমরা খাওয়া শুরু করি। লাস্ট থেকে দেখা ভিডিওটা। টমেটোর নেশাই নেই, খাও আজকে টমেটো খাওয়া লাগবে। লাস্ট তক দেখো ভিডিওটা, আর ভালো লাগলে লাইক করে দিও। চলো খাওয়া শুরু করো। আমি নিম বেগুন আনি নাই, আমাদের এরম ভাই ভালো লাগে। নিম বেগুন এরম ভাজা খাইনি, আমরা তরকারি খাইছি। নিম বেগুন ভাজাই খায় মানুষেরা, পাতা লাগতেছিল না নিম বেগুনটা। বড়িয়া লাগতেছে। লাগতেছে কি না খেতে নিম পাতা দিছে, স্টেডি রয়েছে না সব আস্তে আস্তে। আমার তো দিতে হয়নি। একটু দিতে হলো। পাঙ্খাটাও চলতেছে, আওয়াজ আসতেছে। ইনভার্টার চালানো না আওয়াজ হয়। লাইট দেয় না মগেনে, 4টার সময় লাইট আসে, সকালে 10টার সময় চলে যায়, আর বিকেলে 4-5টার সময় আসে। তাহলে তো ঠিক আছে, আগে লাইট মাইট দিত, ঘুম কিরম পুরা পড়তো গরমের সময়। এটা তো বন্ধ করে দিছিল। কালকে রাত ঝড়টা দিল বন্ধুরা আমাকে নেই, সন্ধ্যেবেলায় একজনকে খেতে আগুন ধরেই গেল বাজারে আমাকে। এই কি খালি খেত ছিল, ঘেউ ছিল না। আমার বিয়ের পরে এই 2 নম্বরে পুরো আগুন ধরে গেল। বাবা তোমার কতটা বাড়ি পুড়ে গেল, গরুতে নিয়ে সব পুড়ে গেল, গরু সব। কালকে রেশমা কত কি কত কত মানুষ পোস্ট চেনে না। তো একজন বন্ধু কমেন্ট করছে যে রেশমা কইছে কেন যে পোস্ত চেনে না। পোস্ত তো সবাই চেনে, বাঙালি বলেই পোস্ত, মতলব বাঙালিরা পোস্ত খায়। তো আমাকে রেশমা কইছে কেন, ও একদিন তোর বাবার বাড়ি গেছে, তাই কষ্ট যে আমার শাওরি পোস্ত দিয়ে এই রান্ধে ওই রান্ধে। তা 2-3 জনে কইছিল কি পোস্ত কেড়ে যে কারে কয় পোস্ত, পোস্ত তো আমরা চিনি না, গাঁও গ্রামের মানুষ তো, সেই জন্য এই কথাটা কইছিল। ও তো বুঝি পারে নাই। তা গাঁও গ্রামে থাই, ছোট গ্রামে অনেক মানুষ চেনে না, সেই জন্য ওই কথাটা ও কয়ে ফেলাইছে যে সবাই আবার পোস্ত চেনেও না। গাঁও গ্রামের মানুষ অত খায় না, একটা দাম খুব। আমাদের দিক তো বন্ধুরা দাম আছে অনেক, কলকাতার দিকে কিরম কি দাম সে তো জানি না, पर আমাদের দিকে খুবই মেহঙ্গা। এটা ধরা শাকের তরকারি বড়ে লাগছে, ধনে পাতা, লাল শাক। লাল শাক বন্ধুরা কম হয়ে গেছিল, ছোট একটারি, তা হচ্ছে না। তা আমি ওটা মিলিয়ে গেছি ধনের পাতা, আলাদা টেস্ট লাগছে। ধনের পাতা মিলিয়ে তো রাঁধছি। আমি দাঁতের জন্য খাতি পারতেছি না, মুখের জন্য। তাও ভিডিও না বানালেও ভালো খায় না, বানানো লাগে। কত কিছু করতেছে তাও কম করতেছে না, বরফের শাক নিচ্ছে, গরম জল দিয়ে করতেছে, তাও কোনোটাই কিছু হচ্ছে না।
বন্ধুরা মার হাতে জাদু ঝাউরি রান্ধে এত ভালো লাগে, খালি খাতে ইচ্ছে করে। তোমরা भी আসো খাতি। বন্ধুরা ধারায় বন্ধুরা তো আসতে পারে। আমার তো লাগছে শাক দিয়ে খাই শাক। খুবই টেস্টি লাগছে। টাই মাছ দিয়ে শস্য দিয়ে রাঁধছি। উপর দিয়ে একটা কাঁচামরিচ দিয়ে দিছি। बहुत आगे খেলাম সরষে বাটা দিয়ে পুঁটি মাছ। আজকে খাসি বড়িয়া লাগতেছে, খালি টেস্ট আসছে টাইম স্যার। পুঁটি মাছের শস্য খাটে না। আসে না পুঁটি মাছ আর কদিন পরে থেকে আসার দরকার। বাজারে তো দাম যে নেয় কোনটা। ছোট মাছের সবথেকে বেশি দাম। মাছের দাম খুব বাড়ছে। 2-3 টাকার নিচে তো কোনো মাছই নেই। আমাদের গাঁও গ্রামে কি মাছ নিয়ে আসে, গাঁও গ্রামে থাই তাই কি দাম, তাহলে শহরে কিরকম? শহরে তো আরো দাম বেশি। শহরে তো সপ্তা শাক সবজি তো নিয়ে সবটাই দাম। মার হাতে অন্নপূর্ণা জেনে গেছে, তুমি আমার ভালো লাগতে লাগছে, দাও খালি না খাতে ইচ্ছা করছে। ঝোল দাও। আমারও মাছ নেই না, মাছ নেই না, খালি তো ঝোল দাও। এত টেস্ট লাগছে না বন্ধুরা, আজকে ভাত বি লাগে। ভাত তো আমরা লাগে নিয়েই কি বসি। নিয়ে তো বইছি নিয়ে নাও। তো সবাই পায় না, অল্প খায় অল্প খায়। ছোট মাছের স্বাদই আলাদা।
পেন্সিল পেরেট কেটে গেছে এই যে মারো কতটা মানে মানে জল দাও নাও তরকারি নাও তুমি নাও। রসা যেটাই খাচ্ছি সেটাই এত ভালো লাগছে। সবটাই 100% রাখে এটা তো লাগতেছে মাংসের উপরে দিয়ে এসে খরচের পুরো খরচের রসের মতো লাগতেছে। আর পিঙ্কি মেলা দিন খায় না না ওই জন্য ভালো লাগতেছে। মেলা দিন মাছ মুছ খায় না তাহলে খায় আমার হাতেরটা। না এমনি আজকে সবটা বড়িয়া লাগছে আলাদাই টেস্ট লাগতেছে না আজকে। রেশমা দিদিকে বাড়ি গেছে ওই জায়গাতে তো ভিডিও দেখবে না আর দেখে ভাববে নাকি মা রাঁধতেছে এত ভালো রাঁধছে আমি খাতি বললাম না। কেন দিদি ওই জায়গা নামযোগ্য আসছে ওই জায়গা তো শাকাহারি খাওয়ান কীর্তন খতম না পর্যন্ত কেউ কিছু খাবে না। সবাই কোনো জায়গায় ঘুরতে গেলে বেড়াতে গেলে বাড়ির রান্নাই মিস করে রেশমা কয় না কাকিমা আমার বাবার বাড়ি যায় আমার মা রাঁধে এত ই করে তারপরও তোমার রান্নাই ভালো লাগে। লাগে না কি খাচ্ছে কাকা কি তোমার রান্নার হাতের রান্নার স্বাদ আলাদা অন্যরকমই লাগে। না বাদ করছে আমার ভিডিও মেরে লম্বা হয়ে গেল আজকে মাছটা লম্বা হয়ে যায়। মাছে কাটা থাকে মাংসতে তো কাটা থাকে না বড় কাটা থাকে মাংস
একজন বন্ধু কমেন্ট করছিল, এটা আগেও অনেক কমেন্ট করছে যে বড় বৌমা আলাদা কেন খায়। আজকাল তো জানো সবাই যে আজকাল বড় বড় হয়ে গেলে বিয়েটি হয়ে গেলে ওরা সব আলাদাই হয়ে যায়। আলাদা তো খায় না, ওই আলাদা আমরা বাড়ি বানাইছি আলাদা, ওনা তো খাওয়াই রাখবে। খালি রাত্রেই শুই আলাদা, লেকিন খাবার দাবার সব এই জায়গায় মারদারে। ঘরে রাত্রে ঠান্ডা লাগে। আলাদা থাকলে মিলেমিশে বেশি থাকে আরো। আজকাল তো সবাই বিয়ে করলে যার যার বউ নিয়ে সবাই আলাদাই থাকতে চায়। একসাথে কয়জন থাকে আজকাল? আজকাল মা বাবা নিয়ে কেউ থাকে না। আমার ছেলেরা ওরকম না, আলাদা বাবা জায়গা কিনে বাড়ি বানাই দিছে, পাকা ঘর বানাই দিছে, সেই জায়গা তো কেউ থাকা লাগবে। আর এরম ভি নাকি বড়জনেরই আলাদা জায়গা কিনছে, সবার জন্যই কিনছে আলাদা আলাদা। পয়লা বৈশাখের একটু যত্ন বেশি হয় না? আর মাছ যাচ্ছে না, মাছ খাইতে এসছে। পিঙ্কি খাতে পারে না মাছটা, মাংস একখান কি দুইখান পিসি খায়। তোমরা তো দেখছোই মোবাইল, খাতে পারে না বেশি, কোশিশ তো করে তো পারে না তাতে। খাওয়া শেষ বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, আর আমাকে চ্যানেলে যে বন্ধুরা আজকে নতুন দেখতেছো সেটা একটু সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থাও, তা আমরা আসি।